মাত্র 10টি সেকেন্ড থামুন। এই ভিডিওটি দেখার পর হয়তো নিজেকে নতুন করে প্রশ্ন করবেন, আমার এখানে লাইক, কমেন্ট বা ফলো পাওয়ার কোনো ইচ্ছে নেই। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার বিবেককে একটুও নাড়া দিতে পারি তাহলেই আমার কাজ। আজকে হিন্দু রাষ্ট্রের কিছু নমুনা দেখাবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হিন্দু রাষ্ট্র শুধুমাত্র উচ্চবর্গ হিন্দুর ছোট জাতি কিংবা সাধারণ হিন্দুদের জন্য না। নিচের এই ভিডিওটি একবার দেখুন। राम नाम राम नाम अच्छा निकाल राम नाम। কি মেয়েদের কাঁধে মৃত লাশের খাটিয়া দেখে একটু অবাকই হচ্ছেন, তাই না? সত্যি কি আমার মতো আপনিও অবাক হচ্ছেন? তাহলে চলুন এর পেছনের ঘটনাগুলো একটু জেনে আসি। এই বিভৎস চিত্রটি বিহারের একটি চিত্র, যেখানে এই দুটি মেয়ের মা মৃত্যুবরণ করার পর তার শেষকৃত্যে অংশ নিতে গ্রামের কেউ এগিয়ে আসেনি। কোনো উপায় না পেয়ে দুই কন্যায় তাদের কাঁধে মৃত মায়ের লাশ নিয়ে এভাবেই শ্মশানের দিকে রওনা হয়। জানতে চাইবেন না কেন কেউ এগিয়ে আসেনি, কি বা তাদের অপরাধ? হ্যাঁ, অপরাধ তো আছেই। তাদের প্রধান এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তারা দলিত শ্রেণীর হিন্দু। তাদের বড় অপরাধ, তারা দলিত ঘরে জন্ম নিয়েছে, নিম্ন শ্রেণীতে বড় হয়েছে। দলিত ঘরে জন্ম নেওয়াটাই তাদের যেন সব। তাই তো তাদের বিপদে আপদে কেউ এগিয়ে আসে না। কিন্তু দূর থেকে সুর মেলায় এটা একটি হিন্দু রাষ্ট্র। মেয়েদের মনকে আল্লাহ অনেক নরম ও আবেগী করে বানিয়েছে। একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো, এ অবস্থায় তাদের মনের ওপর দিয়ে কত বিশাল ঝড় বয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডিজিটাল হিন্দু রাষ্ট্রের নমুনা। এটা তো ছিল ভিডিওর ট্রেলার মাত্র, চলুন ফিল্মটা দেখে আসি। এই ঘটনাটি গুজরাটের, যেখানে একজন দলিত যুবকের বিয়ে হয় আর সেজন্য সে ঘোড়ার পিঠে করে বারাত যাচ্ছিল। কিন্তু ওখানকার উচ্চ শ্রেণীর হিন্দুদের সেটা পছন্দ হয়নি, তাই হাতে তলোয়ার নিয়ে এক ছেলে সেই দলিত যুবককে মারতে ছুটে যায়। তার কথা, সে একজন দলিত শ্রেণীর হয়ে কিভাবে ঘোড়ার পিঠে চড়ে বাড়াতে যায়। এই অধিকার তো কেবল আমাদের মতো উচ্চ শ্রেণীর হিন্দুদের জন্যই। আপনি খুব বিরক্ত হচ্ছেন, তাই না? আমার কথা শুনে আপনি খুব বিরক্ত। চলুন আর একটু বিরক্ত করি। ওই যে দেখুন, রাস্তার ঠিক মাঝখানে চিতা জ্বলছে, দেখছেন তো? মনে প্রশ্ন আসছে না, শ্মশান ছেড়ে রাস্তায় কেন চিতা জ্বলছে? अरे तो हम मर जाएंगे घर है तो आके फूक देगा। तो प्रशासन दीजिए हमको सच रास्ता जाने के लिए शमशान घाट, नहीं दीजिएगा तो बार बार हम सही जगह से बोलेंगे। রাস্তায় চিতা সাজিয়েছে কারণ ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর হিন্দু। ওদেরকে প্রশাসন শ্মশানে লাশ নিতে পারমিশন দেয়নি, তাই বাধ্য হয়ে ওরা রাস্তায় এভাবেই শেষ কার্য সম্পাদন করে। খুব অবাক লাগছে, একটা হিন্দু রাষ্ট্রের কি একটা অবস্থা। আমার বানানো এসব ভিডিও দেখে ভীষণভাবে আমাকে গালাগালি করতে ইচ্ছে করছে, তাই না? দিন না, কমেন্টস বক্স তো খোলা আছে, সেখানে ইচ্ছে মতো ধুয়ে দিন। কিন্তু ধুয়ে দেওয়ার আগে চলুন আপনাকে আমি আরেকটু রাগিয়ে দিই। এবারে চিত্রটি খুবই দুর্বল ও নরম ধরনের, একদম সোজা সাপটা। ভিডিওতে যে মেয়েটাকে কাঁদতে দেখছেন সেও ওই দলিত পরিবারের মেয়ে। হয়েছে কি, তার মা মারা গেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে মা মারা গেলে তো মেয়েরা কাঁদবে, এটা স্বাভাবিক, তাই না? এখানে অস্বাভাবিকের কি আছে? কি ঠিক ধরলাম তো? আর এই ঘটনা যদি এতই সহজ হতো তাহলে কি আমি ভিডিও বানাতাম? চলুন বলি। তার মা মারা গেছে রাতে, সারা রাত ধরে মেয়েটা কান্নাকাটি করছে। তাদের বাড়িতে এসে সাহায্য করা তো দূরের কথা, গ্রামের মানুষরা তাকে সান্ত্বনা পর্যন্ত দিতে আসেনি। और यहाँ पे एक दलित हिंदू की लड़की जो है रो रही है और बोल रही है कि मेरी माँ का निधन होता है और पूरे समाज के लोग जो है इसलिए अर्थी को कंधा नहीं देते हैं क्योंकि ये दलित जाति से। কারণ কি? ওই যে শুধুমাত্র দলিত হওয়ার কারণে তার মায়ের শেষ কার্যে গ্রামের একজন ব্যক্তিও এগিয়ে আসেনি। তাই আমার মনে কিছু প্রশ্ন জাগে। জনাব, এ কোন হিন্দু রাষ্ট্রের কথা বলেন আপনি, যেখানে প্রতিনিয়ত নিচু, গরিব, দলিত, চামার, মুচিদের আপনি মানুষ হিসেবেই গণ্য করেন না? এ কোন হিন্দু রাষ্ট্রের কথা বলেন আপনি, যেখানে মানুষের জীবনের চেয়ে একজন জানোয়ারের মূল্য আপনার কাছে অনেক বেশি? এ কোন হিন্দু রাষ্ট্রের কথা বলেন আপনি, যেখানে প্রতিনিয়ত জাতি ধর্ম ভেদে মানুষকে ভাগ করে দেওয়া হয়? এগুলোর কোনো সৎ উত্তর আছে কি আপনার কাছে? ভিডিওতে যে কয়েকটি ঘটনা তুলে ধরেছি তা খুবই নগণ্য। এমন হাজার হাজার ঘটনা আপনি চাইলে ইন্টারনেটে খুঁজে পেতে পারেন, যা প্রতিনিয়ত ঘটে চলেছে আপনার এই হিন্দু রাষ্ট্রে। আমার কথাগুলো কোনো সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য নয়, বরং মানুষ যেন এই ঘটনাগুলোকে দেখে নিজের বিবেককে প্রশ্ন করতে পারে, তারই একটি ছোট্ট প্রয়াস মাত্র। আমার কথায় কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, লাইক, কমেন্টস কিংবা ফলো করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনার বিবেককে একটুখানিও নাড়া দিতে পারলেই আমি খুশি।